আজ আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ সময় এবং দূরত্বের কিছু প্রিভিয়াস ইয়ার ম্যাথের কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, তার আগে আমাদের যে সূত্রটা মনে রাখতে হবে সেটা হলো ডি ইজিক্যাল টু এস টি। এই সূত্রটা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। ডি সমান হচ্ছে ডিস্টেন্স, আর এস সমান হচ্ছে স্পিড, আর টি সমান হচ্ছে টাইম। এবার তোমাকে ডিস্টেন্সটা কি, ডিস্টেন্স বলতে আমাদের গাড়িটা দূরত্বটা কত গেছে, 120 মিটার বা 240 মিটার, যাই হোক মিটারে প্রকাশ করা থাকে ডিস্টেন্সটা। স্পিডটা কি, স্পিডটা হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টায় থাকে। কি বললাম, কিলোমিটার প্রতি ঘন্টায় থাকে। আর একটা মিটার প্রতি সেকেন্ডেও থাকতে পারে। এবার কি টাইম, টাইম হচ্ছে তোমার সেকেন্ডেও থাকতে পারে, মিনিটেও থাকতে পারে, ঘন্টাতেও থাকতে পারে। এবার তোমার কিলোমিটার প্রতি ঘন্টা থেকে যদি আমরা মিটার প্রতি সেকেন্ডে আনতে যাই, মিটার প্রতি সেকেন্ডে আছে, সেটা আমাদের কি করতে হবে, 5/18 দিয়ে গুণ দিতে হবে। এটা মনে রাখতে হবে। ঠিক একইভাবে মিটার প্রতি সেকেন্ড থেকে আমাদের কিলোমিটার প্রতি ঘন্টায় আনতে গেলে 18/5 দিয়ে গুণ দিতে হবে, বিপরীত। তাহলে দেখো, তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, 120 মিটার দীর্ঘ ট্রেন 60 কিমি প্রতি ঘন্টা বেগে 18 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুর দৈর্ঘ্য কত? তাহলে এক্ষেত্রে আমরা একটু আগে কি জানলাম যে ডি ইজিক্যাল টু এস টি। তাহলে ডি সমান ডিস্টেন্স, এখানে ডিস্টেন্স দুটো দেওয়া আছে, একটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য দীর্ঘ আছে, এটা দৈর্ঘ্য, আর সেতুর দৈর্ঘ্য। তাহলে ডিস্টেন্স আমরা দুটোই লিখব, অর্থাৎ সেতুর দৈর্ঘ্য প্লাস হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য দুটোই দেখলাম, ইজিক্যাল টু স্পিড কত দেওয়া আছে, এখানে স্পিড দেখো কিমি প্রতি ঘন্টায় আছে, 60 কিলোমিটার প্রতি ঘন্টা, সেটা লিখলাম 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার টাইমটা কি বলেছে, টাইমটা আমাদের দিয়েছে 18 সেকেন্ডে, টাইম 18 সেকেন্ড, সেটা বসালাম। এবার তোমাকে লক্ষ্য করতে হবে যে এখানে স্পিডটা কিসে দিয়েছে, কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু এখানে দৈর্ঘ্য চেয়েছে মিটারে। তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ড অর্থাৎ মিটারে আসতে গেলে আমাদের 5/18 দিয়ে গুণ দিতে হবে, সেটা দিলাম। এটা যদি কাটাকুটি করার চেষ্টা করি, 18 তো কাটবে। তাহলে দেখো, সেতুর দৈর্ঘ্য জিজ্ঞাসা করেছে, আমি এক্স ধরলাম সেতুর দৈর্ঘ্য, প্লাস ট্রেনের দৈর্ঘ্য তো আমাদের দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, সে 120টা লিখলাম। ইজিক্যাল টু কী হবে, গুণ দিয়ে দিলে 5 6 30 অর্থাৎ 300। তাহলে এক্স যেমন আছে থাকবে ইজিক্যাল টু 300, আর 120টা এদিকে এলে মাইনাস হয়ে যাবে 120। তাহলে এক্স ইজিক্যাল টু কী হবে, 180 মিটার। তাহলে কি সেতুর দৈর্ঘ্য 180 মিটার, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, একজন ব্যক্তি স্কুটারে করে 64 কিমি প্রতি ঘন্টা বেগে যায় গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব ভ্রমণ করে এবং সে 16 কিমি প্রতি ঘন্টা বেগে সাইকেল চালিয়ে প্রারম্ভিক অবস্থানে ফিরে আসে। পুরো যাত্রার গড় গতিবেগ কত? তাহলে দেখো, এই অঙ্কের ক্ষেত্রে আমাদের গড় গতিবেগ জিজ্ঞাসা করেছে, আর গড় গতিবেগ জিজ্ঞাসা করলে আমাদের যে সূত্রটা মনে রাখতে হবে, গড় গতিবেগ ইজিক্যাল টু আমাদের 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটা আমাদের মনে রাখতে হবে। এবার এখানে এক্স আর ওয়াই আমরা কি জানবো, এক্স আর ওয়াই বলতে আমাদের এখানে যে কি বলেছে, প্রথমে 64 কিলোমিটার প্রতি ঘন্টা, আর কি বলেছে যে 16 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা 64 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা এক্স ধরে নেব এবং 16 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা ওয়াই ধরে নেব। তাহলে আমরা সূত্রে এবার ফেলি, সূত্রে যদি আমরা ফেলি, দেখো 2 এক্সের মান কত, 64, আর ওয়াইয়ের মান কত, 16, সেটা লিখলাম। আর নিচে কি হবে, নিচে এক্স প্লাস ওয়াই অর্থাৎ 64 প্লাস 16। তাহলে এটাকে যদি আমরা করি, দেখো ওপরে যা আছে দেখে দেখে লিখি আমরা আগে, ইন্টু 16, আর নিচে তোমার যোগ করলে আসবে তোমার 80। কাটাকাটি যদি করি, 2 দিয়ে তোমার কাটবে হচ্ছে 40, আচ্ছা 40, 4 দিয়ে করলে 4 10 40, 4 4 16, আর 2 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, 2 দুগুণে 4। তাহলে ওপরে কি পড়ে রইলো, আমরা যদি এখানে করি, ওপরে পড়ে রইলো 2 আর 64, অর্থাৎ 4 2 তোমার 8, আর 6 2 12, 128, আর নিচে রইলো তোমার 5। এটা যদি আমরা ভাগ দিই, 128কে 5 দিয়ে, 5 2 10, 2 28, তাহলে 5 5 তোমার 25, 26 7 28, 3 দশমিকের জন্য তোমার 0 হবে, 5 6 30, অর্থাৎ 25.6 কিলোমিটার প্রতি ঘন্টা, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন
দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, একটি ট্রেন প্রতি ঘন্টা 72 কিলোমিটার বেগে চলছে, ট্রেনটি 15 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে। দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের সূত্র জেনে রাখার বা মুখস্থ করার কোনো দরকার নেই, এটা আমরা ঐকিক নিয়মের সাহায্যে আমরা করতে পারি। কি বলেছে যে ঘন্টায় 72 কিলোমিটার যাচ্ছে, অর্থাৎ এক ঘন্টায় সে যাচ্ছে হচ্ছে 72 কিলোমিটার। এবার তোমাকে কিন্তু এখানে বলেছে যে 15 মিনিটে কত যাবে, তাহলে আমরা কি জানি 1 ঘন্টা সমান কি জানি আমরা 60 মিনিট, তাহলে 60 মিনিটে ট্রেনটা যাচ্ছে কত 72 কিলোমিটার, তাহলে 1 মিনিটে কত যাবে, 1 মিনিটে যাবে হচ্ছে তোমার 72/60 কিলোমিটার। ঠিক একইভাবে তাহলে 15 মিনিটে বলেছে, তাহলে 15 মিনিটে কত যাবে, 15 মিনিটে যাবে হচ্ছে তোমার 72/60 যেটা আছে ইন্টু 15, এই কাটাকাটি যদি করি 4 15 60, 4 18 72 সমান 18 কিলোমিটার। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, রানী যদি 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়ায় তাহলে 200 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা সেই আগের সূত্র অর্থাৎ D=ST আমরা লাগাতে পারি। তাহলে D সমান ডিস্টেন্স কত বলেছে 200 মিটারের ডিস্টেন্স, লিখলাম 200 মিটারের ডিস্টেন্স। আর কি দিয়েছে স্পিড এখানে কত দিয়েছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে আমরা 15 কিলোমিটার প্রতি ঘন্টাটা লিখলো 15। আর কি এখানে টাইম তো এখানে জিজ্ঞাসা করেছে যে কত সময় লাগবে, তাহলে টাইমের জায়গায় টাইম লিখে দিলাম। আর কি আর আমাদের এটা কি কিমি প্রতি ঘন্টায় আছে, কিন্তু আমাদের সময়টা বার করতে বলেছে সেকেন্ডে অর্থাৎ মিটার প্রতি সেকেন্ড, তাহলে আমাদের কি করতে হবে 5/18 দিয়ে গুণ দিতে হবে। তাই এটা যদি কাটাকাটি করার চেষ্টা করি আমরা 5 দিয়ে যদি কাটি 5 দিয়ে এদিকে কাটা যাবে সমানে এদিক ওদিক, 4 5 করি 40। আচ্ছা আবার 5 দিয়ে যদি 5 3 15, 5 8 40, যা 3 দিয়ে এই নিচের 18টাকে কাটা যাবে 3 6 18, তাহলে রইলো বাকি কি রইলো এদিকে 8 পড়ে রইলো ইজুকাল টু ওপরে টি আছে আর নিচে কত আছে 6 আছে, তাহলে আমরা বলতে পারি টি ইজুকাল টু 8 গুণিতক 6, তাহলে টি ইজুকাল টু 6 48 সেকেন্ড। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি আছে, একটি বাইক 3 ঘন্টায় 162 কিমি দূরত্ব অতিক্রম করে, এটি 5 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে। দেখো এই অঙ্কের ক্ষেত্রেও আমাদের সূত্র মনে রাখার দরকার নেই, এটা আমরা ঐকিক নিয়মের সাহায্যে করতে পারবো। কি বলেছে যে 3 ঘন্টায় যাচ্ছে কত 162 কিমি 162 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় যাবে তোমার 162/3 কিলোমিটার। আর কি বলেছে 5 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করে, তাহলে 5 ঘন্টায় কত যাবে 5 ঘন্টায় 162/3 ইন্টু 5 কিলোমিটার, তাহলে 3 দিয়ে যদি ওপরেরটাকে কাটি 3 3 5 15, 3 4 12, অর্থাৎ 54 গুণিতক 5 যদি করি আমরা 5 4 20 0 হাতে 2, 5 5 25 আর 2 27, 270 কিলোমিটার। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী অঙ্কটা কি বলেছে, একটি গাড়ি 108 কিমি প্রতি ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায় অতিক্রম করে, যদি গতি 27 কিলোমিটার প্রতি ঘন্টা কমে যায় তাহলে ওই একই দূরত্ব অতিক্রম করতে গাড়ির কত সময় লাগে। তাহলে দেখো প্রথমে কি বলেছে যে 108 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায় যাচ্ছে, তাহলে গাড়িটির গতিবেগ কত, গাড়িটির গতিবেগ হচ্ছে 108 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু গাড়িটি অতিক্রম করছে কত 3 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 108 কিলোমিটার, তাহলে 3 ঘন্টায় কত যাবে 3 ঘন্টায় 3 8 24, 3 1 3 অর্থাৎ 324 কিলোমিটার যাচ্ছে, টোটাল পথটা হচ্ছে 324 কিলোমিটারের পথ। এবার কি বলেছে যে গতিবেগ তো 108 কিলোমিটার ছিল, সেটা কমে কত কমে গেছে 27 কিলোমিটার প্রতি ঘন্টা কমে গেছে, তাহলে গতিবেগ কত ছিল 108 কিলোমিটার, এই গতিবেগটা 27 কিলোমিটার কমিয়ে দিচ্ছে, কমিয়ে দিলে কত হচ্ছে তোমার 7 8 1 81 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হয়ে যাচ্ছে, এটা এখন গতিবেগ। তাহলে এইটা যদি 1 ঘন্টায় যদি 81 কিলোমিটার যায়, আমি ঐকিক নিয়মে করি 1 ঘন্টায় এখন গতিবেগ কত 81 কিলোমিটার, বা উল্টেভাবে লিখতে পারি যে 81 কিলোমিটার যেতে তার 1 ঘন্টা সময় লাগছে,
তাহলে কত কিলোমিটার, এক কিলোমিটার যেতে কত সময় লাগবে? 1 কিলোমিটার যেতে তার সময় লাগবে 1/81 ঘন্টা, তাই তো? আর কি বলেছে, তাহলে এখন দূরত্বটা কত? 324 কিলোমিটার যেতে, তাহলে 324 কিলোমিটার যেতে তার সময় লাগবে 1/81 ইন্টু 324 ঘন্টা। কাটাকাটি যদি দিই 4 দিয়ে কেটে যাবে 4, তাহলে সময় লাগবে 4 ঘন্টা। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি আছে, যে একজন মানুষ প্রথম দিনে 6 ঘন্টায় 240 কিলোমিটার, দ্বিতীয় দিনে 8 ঘন্টায় 360 কিলোমিটার এবং তৃতীয় দিনে 6 ঘন্টায় 450 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। 3 দিনে তার দ্বারা আচ্ছাদিত প্রতি ঘন্টার গড় দূরত্ব খুঁজুন। দেখো, গড় দূরত্ব কি বললাম, গড় দূরত্বর ক্ষেত্রে আমাদের সূত্র ছিল, যেটা ছিল 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। কিন্তু এখানে এক্স আর ওয়াই ছিল, মানে দুটো দূরত্ব বা কিলোমিটার যেটা ছিল সেটা থাকলে এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু এখানে কি করেছে, সে 3 দিন ঘুরেছে। অর্থাৎ 3 দিন কী করেছে, যে 3 দিনের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে, ডাইরেক্ট আমরা করব, অর্থাৎ 240 কিলোমিটার প্রথম দিন, পরবর্তী দিন কত 360 কিলোমিটার, আর তার পরবর্তী দিন অর্থাৎ তৃতীয় দিন গেছে হচ্ছে 450 কিলোমিটার। এই দূরত্ব, তিনটে দূরত্ব আমরা লিখব। পরবর্তী নিচে কী হবে, নিচে একইভাবে যত ঘন্টায় দিয়েছে, অর্থাৎ 240 কিলোমিটার গেছে 6 ঘন্টায়, 360 কিলোমিটার গেছে 8 ঘন্টায়, আর 450 কিলোমিটার গেছে 6 ঘন্টায়, সেটা লিখে দেবো। এটা যদি আমরা করি, যোগ করলে আসবে তোমার 1050, 1050, আর নিচে তোমাদের আসবে 20, 6 6 12 8 20। এবার যদি ক্যালকুলেশন করি 0 0 কাটা যাবে, তাহলে এটা করলে তোমার 105, 105-এর হাফ তোমার 52.5 কিলোমিটার। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি আছে, 140 মিটার এবং 160 মিটার লম্বা দুটি ট্রেন সমান্তরাল লাইনে একে অপরের দিকে ছুটছে। একটি 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং অন্যটি 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়। যে মুহূর্তে থেকে দুটি ট্রেন একে অপরের সাথে মিলিত হয় ততক্ষণে তারা একে অপরকে অতিক্রম করবে কত সেকেন্ডে? তাহলে দেখো, আমরা কি জানি, সূত্র জানি যে ডি ইজিক্যাল টু এসটি। তাহলে এখানে ডিস্টেন্স কি দিয়েছে, দুটো ডিস্টেন্স দিয়েছে, অর্থাৎ 140 মিটার আর 160 মিটার। সেটা আমরা লিখব 140 মিটার প্লাস 160 মিটার। ডিস্টেন্স আমাদের দুটো দিয়েছে, তাই দুটো ডিস্টেন্স লিখলাম। এবার এখানে স্পিডও দুটো দিয়েছে। স্পিডের ক্ষেত্রে আমরা এরকম একইভাবে যোগ দিতে পারবো না, যোগ তখনই দিতে পারবো যখন রিলেটিভ স্পিডটা একে অপরের দিকে গেছে। তাহলে এটা একে অপরের দিকে গেছে, অর্থাৎ যোগই হবে। তার মানে বলতে চেয়েছি যে একটি ট্রেন এদিক দিয়ে যাচ্ছে এবং একটি ট্রেন অপর দিক দিয়ে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিডটা আমাদের প্লাস হবে। একই ক্ষেত্রে যদি দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, অর্থাৎ একই দিকে মুখ করে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড অর্থাৎ যে স্পিডটা আমাদের দেওয়া আছে সেটা আমাদের মাইনাস হবে। তাহলে এক্ষেত্রে একে অপরের দিকে যাচ্ছে, অর্থাৎ 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 50 কিলোমিটার প্রতি ঘন্টা, সেটা আমাদের যোগ হল। এবার আমাদের এইগুলো কিলোমিটার প্রতি ঘন্টায় দেওয়া আছে, কিন্তু আমাদের বার যেটা করতে হবে মিটার প্রতি সেকেন্ডে বার করতে হবে, অর্থাৎ সেকেন্ডে উত্তরটা বার করতে হবে। তাই আমাদের কি করতে হবে, 5/18 দিয়ে গুণ দিতে হবে, 5/18, সেটা আমরা দিলাম। যদি ক্যালকুলেশন করি আসবে যোগ করলে 300 ইজিক্যাল টু 40 50 অর্থাৎ 90 ইন্টু 5/18, 5/8। ক্যালকুলেশন যদি করার চেষ্টা করি, 18 দিয়ে 5/18 90, 5 দিয়ে যদি করি 5 6 30 অর্থাৎ 60, 5 দিয়ে এটাকে কাটে 5 12 60, তাহলে 12 সেকেন্ড। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি আছে, 550 মিটার এবং 650 মিটারের দৈর্ঘ্যে দুটি ট্রেন যথাক্রমে 68 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বিপরীত দিকে একে অপরের সমান্তরালে গতিতে চলছে। কত সময়ের মধ্যে তারা একে অপরকে অতিক্রম করবে, যেটা সেকেন্ডে আমাদের চেয়েছে, তার মিটার প্রতি সেকেন্ডে। তাহলে আমরা কি জানি যে ডি ইজিক্যাল টু এসটি। তাহলে ডি সমান ডিস্টেন্স, এখানেও এক্ষেত্রেও ডিস্টেন্স আমাদের দুটো দেওয়া আছে, অর্থাৎ কি আছে যে 550 মিটার প্লাস তোমার 650 মিটার। এবার কি স্পিড, আমাদের স্পিড কি দেওয়া আছে, যে দুটো স্পিড দেওয়া আছে, একটা 68 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 40 কিলোমিটার প্রতি ঘন্টা বিপরীত দিকে। তাহলে একটু আগেই বললাম যে গতিবেগ যদি বিপরীত একে অপরের দিকে হয়, তাহলে আমাদের
যে স্পিডটা আছে সেটা আমাদের প্লাস হবে। তাহলে আমাদের কি আছে 68 প্লাস 40 কিলোমিটার প্রতি ঘন্টা 40। এবার কি আছে যে কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, কিন্তু উত্তরটা আমাদের মিটার প্রতি সেকেন্ডে চেয়েছে। তাহলে সেকেন্ডে চাইলে আমাদের কি করতে হবে যে 5-এর 18 দিয়ে গুণ দিতে হবে, 5/18। এটা যদি আমরা করি দেখো, যোগ করলে আসবে 1200 ইজিক্যাল টু এটা তোমার 108, আর যেটা আছে 5-এর 18, 5/18। ক্যালকুলেশন যদি করি 9 দিয়ে 9 12 108, আর এটা হচ্ছে 9 দুগুণে 18, 12 দিয়ে এটাকে কাটলে 100, তাহলে আর 5 দিয়ে কাটলে 5 20 100, তাহলে পড়ে রইল কি 20 আর 2, 20 2 40, তাহলে 40 সেকেন্ড সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন এবং এই ক্লাসের শেষ প্রশ্ন কি বলেছে, এ বি এবং সি একটি বৃত্তাকার ট্রাকে চলে। এ বি এবং সি একটি রাউন্ড সম্পূর্ণ করতে যথাক্রমে 6 মিনিট, 8 মিনিট এবং 3 মিনিট সময় নেয়। যদি তারা 5টায় একসাথে শুরু করে তাহলে শুরুর পয়েন্টে তারা আবার কোন সময় মিলিত হবে, অর্থাৎ 5টার পর আবার কোন সময় কটার সময় মিলিত হবে। কি বলেছে, এবিসি 6 মিনিট, 8 মিনিট আর 3 মিনিট সময় নেয়। তাহলে আমাদের এই ক্ষেত্রে, এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে মিনিটগুলো আছে সেগুলোর আমাদের এলসিএম করতে হবে, অর্থাৎ লসাগু। এলসিএম করলে কত হবে, 6, 8 আর 3-এর লসাগু যদি আমরা করি 24 মিনিট, অর্থাৎ 6 মিনিট, 8 মিনিট, 3 মিনিট সময় নিয়েছে। 5টার পর আবার তারা 24 মিনিট, 5টার পর আবার তারা 24 মিনিট পর মিলিত হবে, অর্থাৎ 5টা 24-এ তারা মিলিত হবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 5টা 24 PM।